বলছিলাম আজকে আমরা যে পঞ্চায়েত ঘেরাওয়াটা প্রথম বলি, আমরা যখন জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু দীর্ঘদিন একটা আন্দোলন চলছে। মানে যেই জায়গাটায় এখন ওরা রয়েছে দুটো ভাই, ওই জায়গাটার মধ্যে কিন্তু এর আগে যে প্রধান ছিল মিথুন পাল, ওনার সঙ্গে বসা হয়েছিল। উনি তখন বলেছিল যে এখানে ছাড়বে না, তাহলে আমি আর কি করব, প্রশাসনের দিক দিয়ে ও আর কিছু বলেনি। আমরা কিন্তু এর আগেও ওরা যখন মানে আমরা দীর্ঘদিন ওই জায়গাটাকে, ওনারা যখন ওর বাম্মা এই 5-6 বছর ছিল তখন থেকে ওর বাম্মা মারা যায়। মারা যাওয়ার পর ওর দিদির বিয়ে হয়েছিল গোঘাট ওই ইয়েতে, ওখানে গোঘাটের ওই পাশেই ও নিয়ে চলে যায় ভাই বোনদের, ঠিক আছে। তখন থেকে এবারে ওই ছেলে দুটো কি একটা প্রতিবন্ধী একটা দিদি আছে, ওরা যে বড় হলে যে আসবে থাকবে কোথায়, তখন কিন্তু এই আমাদের যে আদিবাসী পাড়া 4-5টা পাড়া আছে না, সবাই মিলিয়ে আমরা ভেবে তখন করেছিলাম কি ওই জায়গাটাকে আমাদেরকে আগলে রাখতে হবে। তারপর দেখছিলাম মাঝে ওর দিদি যখন ওদিকে খাওয়াতে পারছে না, ওর দিদিরও জমি জায়গা নেই, সেখানে খেটে খায়। ওর দিদি তখন এখানে ওই মহামাডামের পাড়া আছে একটা, ওই পাড়াতে কিছু লোককে টাকা নিয়েছিল আর দিয়ে দিয়েছিল মৌখিকভাবে, সেখানে এসে তো হয়নি। আমরা যখন জানতে পারলাম যে বাড়ি হচ্ছে কি কেন বাড়ি হচ্ছে, তখন আমরা এই 4-5টা পাড়া মিলে যেয়ে আমরা ওদের ঘরগুলোকে সব ভেঙে দিই, যে ওনাদিকে আবার আসবে, ওনাদিকে রাখতে হবে আমাদেরকে। সেই চিন্তা ভাবনা করে আমরা ওদের ঘর বাড়িগুলো আবার যে তৈরি হচ্ছিলো ভেঙে দিয়েছিলাম। ভেঙে দেওয়ার পরেতে আজকে যে এই পঞ্চায়েত চাবি দেওয়া বলুন, এই যে আন্দোলনটা বলুন, আজকে আমরা হঠাৎ খবর পেলাম যে আমাদের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাদরা, উনি ওই একটা ভাই থাকে ওকে আর ওনার স্ত্রীকে SDO ম্যামের কাছে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওদিকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে না যাচ্ছে এবার আমরা জানি না। যখন খবর পাচ্ছি ওখানে, তাহলে তো ওদিকে ওরা কিছু বুঝে না। এবার ওদিকে যদি এখানে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে শৈশবত করে নেয়, তাহলে তো বেশ সমস্যা। তাহলে আমরা কি করব? আমরা তখন এই চারদিক থেকে আমরা জমায়েত হয়ে যে আমরা পঞ্চায়েতের উপরে অ্যাটাক করি, যে তাহলে আমরা ব্যাপারটা জানতে পারবো। আমরা এসে সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত তালা দিতে সেই জায়গা থেকে, নাহলে আমরা ব্যাপারটা জানতে পারতাম। যদি ওখানে যদি ওই সমস্যাটা তারা সেখানে ছেলে দুটোকে নিয়ে করে ফেলতো, তাহলে আজকে বিডিও বাবু আসতো না। হ্যাঁ, আপনারা যে বিডিও বা প্রধান সাহেবের সঙ্গে বসেছিলেন, এতে করে কি সমস্যার কিছু সমাধানটা বেরিয়েছে? সমাধান দিয়েছে, ওনারা একটা প্রস্তাব দিয়েছে। যে একটা 8-10 কাঠা একটা জায়গা আছে এক জায়গায়, ঠিক আছে। সেই জায়গাটায় যদি মানে আলোচনা ভিত্তিক যদি তারা যায়, ওই জায়গাটা তাদের ওই 2 ভাইয়ের নামে 8 কাঠা কি 10 কাঠা জায়গা আছে, ওদের 2 ভাইয়ের নামে করে দেবে। হ্যাঁ, তাদের যে ওখানের এখন বিদ্যুতের, পানীয় জল এইগুলো না, এখন ওরা যে বাড়িটা এই মুহূর্তে প্রধান সাহেব বললো বাড়িটা আমরা করতে পারছি না, আমরা সেটা উপরে আমরা পাঠাবো, বিডিও বাবুও বললেন। আর কি বলে, ও বললো যে ওই জায়গাটার মধ্যে এখন তাদেরকে, তাহলে আমরা ওই যে ওদের এস্টিমেট রয়েছে বাড়ির, ওইগুলোকে নিয়ে যেই ওনারাই করে দেবে, যদি আমরা ওইটা রাজি হই। আমরা তাহলে এই সবাই মিলে আমরা বললাম তাহলে আমরা একটা মিটিং করি, আলোচনা করি, ওদের জায়গাটা কোথায় আমরা দেখে আমরা তাহলে চিন্তা ভাবনা নিয়ে তাহলে আপনার সঙ্গে আবার প্রধান যে নিয়ে গেল ওনাদিকে কোনো নোটিশ কি আগে এসেছিল? একটা নোটিশ এসেছিলো ওদের কাছে, আমরা শুনলাম। এবার নোটিশটা যে ওরা এসেছিল, ওনাদের তো অত বুদ্ধিশুদ্ধি নেই, একবারে তো স্কুল তো যাই না, বুঝে নেয়, আর কাকেও বলেও নেই। আমাদের কাছে হচ্ছে যে আমরা আগুলেছি, ওরা কিন্তু জায়গাটা আগুলে রাখে না। আমরা ভেবেছি ওদের জন্য, ওরা কিন্তু ভাবেনি। হ্যাঁ, আমরা ওদিকে ওদের জায়গাটা আগুলে রেখেছি। আমরা এই 4-5টা যে পাড়া আছে না, এই পাড়ার মানুষ ওই জায়গাটাকে আগুলে রেখেছে ওদের জন্য। সেই জায়গা থেকে আমরাও আজকে যখন জানলাম যে ওদিকে নিয়ে গেছে, তখন আমরা এই 4-5টা পাড়ার মানুষ আবার জমায়েত হয়ে আমরা পঞ্চায়েতটাকে তখন অ্যাটাক করি, চাবি দিই। আপনার পরিচয়টা কি? আমার পরিচয় এখানের এই বাসিন্দা, বালি নতুন বাজার বাড়ি। আপনার নাম? বৈদ্যনাথ দেশরা। আজকে শুনলাম যে পঞ্চায়েত ঘেরাও, পঞ্চায়েত কিচেনের বিক্ষোভ এবং তালা, কী কারণ? দেখুন, আমাদের আজকে হচ্ছে 24 তারিখ 11:30টার সময় SDO ম্যাডামের রুমে একটা মিটিং ছিল। সেটা হচ্ছে আমাদের বালি অঞ্চলের একটা জায়গা আছে, কাস্টলের নামে দেওয়া আছে, একদম MECBর নিজস্ব ল্যান্ড। সেখানে আমাদের আদিবাসীদের 2টো পরিবার থাকে। সেই পরিবারগুলোকে নিয়ে SDO ম্যাডাম বারবার ডেকেছিলেন মিটিংয়ের জন্য। সেই মিটিংয়ে ওনাকে উপস্থিত হয়ে যে ওনার কি ভিউ এটা জানার জন্য ওনাকে ডেকেছিলেন। উনি বারবার যখন না যায়, আজকের মিটিংটা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে। মিটিংয়ের ঠিক পূর্বে আমাকে SDO ম্যাডাম এবং বিডিও সাহেব বলেন যে যারা ওই জায়গাটাতে দখলদারি আছে ওনাদেরকে একবার নিয়ে আসবেন।
আমি ওনাদের বাড়িতে যাই, তারপরে আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি করে ওনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই মিটিংটাতে ওনাদেরকে শোনায় এবং ওনাদের কী কী প্রস্তাব সেটা হচ্ছে এসডিও ম্যাডামের কাছে ওনারা বলেন। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসডিও ম্যাডাম এবং বিডিও ম্যাডাম বা আমরাও ছিলাম, সেখানে গিয়ে কিছু প্রস্তাব আমরা দিই। আমরা যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, ওনারা দু ভাই, ওনারা হয়তো সম্ভবত এখন 6 কাঠা জায়গার মতো দখলদারি আছে। সেই জায়গাটা থেকে আমরা বলেছি যে ওনাদেরকে 10 কাঠার মতো একটা জায়গা দিয়ে দেওয়া হবে এবং সেখানে টয়লেট করে দেওয়া হবে, জলের কল করে দেওয়া হবে এবং ইলেকট্রিক করে দেওয়া হবে। সাথে সাথে আমাদের পঞ্চায়েতের খরচাতে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ির বর্তমানে আছে সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে সেইগুলোর সঙ্গে যুক্ত করে একটা থাকার মতো আমরা ঘরের ব্যবস্থা করে দেবো। পরে যদি ঘর আসে, এসডিও ম্যাডাম নিজেও বলেছেন যে যদি হাউস ডিপার্টমেন্টকে আমি একটা চিঠি করবো, স্পেশাল চিঠি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ঘরও একটা দিয়ে দেবো, এইরকম একটা বলেছি। ওনাদের বাড়ি থেকে এখন 1 কিলোমিটারের মধ্যে আমাদের একটা 1 নম্বর খতিয়ানের একটা জায়গা আছে, সেই জায়গাটা ওনাদেরকে দেখিয়েছি। এই নিয়ে ওনাদের একটা যেহেতু একটা এসটি সম্প্রদায়, ওনাদের একটা ভুল বোঝাবুঝি কোথাও হয়েছে, সেটা পঞ্চায়েতের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। হওয়ার পরেতে ওনারা বিক্ষোভ দেখিয়ে এখানটা তালা দিয়েছে। আমি যখন এসে হাজির হলাম মিটিং শেষে, ওনাদেরকে আমি পুরো বিষয়টা বললাম। বলার পরে ওনারা হচ্ছে যিনি গেজলেন, ওনাকেই হচ্ছে ওনারা মুক্ত করতে লাগলো। আমরা বললাম, তারপরে ওনাদেরকে ডেকে নিয়ে বিডিও সাহেবের সঙ্গে আমার অফিসে আবারও দ্বিতীয়বার মিটিং হয়। সেই মিটিংয়ে ওনাদের যারা প্রতিনিধি ছিল সমস্তটাই খুলে বলেছেন এবং আমাদের খুব সদর্থক মিটিং হয়েছে। আমরা চাইবো আগামী দিনে ওই ফ্যামিলিটাও যাতে একটা জায়গায় শিফট হয়ে যায় এবং আমার যে শিল্প সম্পদ সেটাও যাতে তৈরি হয়। আমি এলাকার মানুষকে, বিশেষ করে আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো, ভাই, যে ভুল বোঝাবুঝি নয়, আসুন নিজেরা আলোচনা করে একটা শিল্প উন্নয়ন পরিকাঠামো গড়ে তুলি। এই আশা আপনাদের কাছে আমি রাখবো এবং এই যে এই সাহায্যটুকু আমরা চাইবো। আমরা এটাও বলেছি যে ভুল বোঝাবুঝির মাধ্যমে যে পঞ্চায়েতে ওরা তালা দিয়েছিলেন, এটা ওনারা ক্ষমাও চেয়ে নিয়েছে যে এটা আমাদের ভুল হয়েছে, প্রধান সাহেবের সঙ্গে কথা না বলে। যাক, আলোচনা খুব ভালো হয়েছে। আমরা চাইছি মানুষকে এই নিয়ে আর কোনো রকমভাবে বিভ্রান্তি যাতে না ছড়ায়। আমার নাম রঘুনাথ সান্তা, আমি বালিগ্রাম। আচ্ছা, যে দুজন হয়েছিল ওই দুজনের নাম? হ্যাঁ, দুজনের নামটা আমি শ্রীকান্ত মান্ডি, শ্রীকান্ত মান্ডি আর শঙ্কর মান্ডি, ওই দুই ভাইকেই ডাকা হয়েছিল। বড় ভাইটা গেছিলো, ছোট ভাইটা যায়নি। আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনি কি তখন পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না? না, যখন এটা হয়েছে আমরা তখন এসডিও অফিসের মিটিংয়ে আছি, ম্যাডামের মিটিংয়ে আছি। ওনাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে বোধহয়, যে ওনাকে বোধহয় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিছু ব্যাপার না। ওনাকে 7 দিন আমরা শুক্রবারে চিঠি দিয়ে আগে জানিয়ে দিয়েছি যে আপনার এসডিও, এর আগেও জানিয়েছিলাম, আর হয়েছিল বারবার না যাওয়ার জন্যে। ওনার যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলোকে তো বলতে হবে আমাদের সরকারি তরফ থেকে, যে আপনার কি দাবি, যে আমাকে এই দাবিগুলো দিলে আমি এই জায়গায় ছেড়ে যাব, এইগুলো বলার জন্যেই কিন্তু মূলত মিটিংটা। সরকার কখনোই চায় না যে উচ্ছেদ করব। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদের বিরুদ্ধে, আপনারা নিজেরাও জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে সমপরিমাণের চেয়েও বেশি জায়গা দিয়ে দেওয়া হবে, উনি একদম সরকার থেকে সেই ঘোষণা করা হচ্ছে। সেই ব্যাপারে এবারে ওনাদেরকে হয়তো কেউ কিছু ভুল বোঝাচ্ছে নাকি আমরা জানি না।